আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে এই রেসিপিটা দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেকে রিকোয়েস্ট করেছেন এই রেসিপিটা শেয়ার করার জন্য, তাদের জন্যই মূলত এই রেসিপিটা শেয়ার করা। আমার চ্যানেলে কিন্তু ঝরঝরে পোলাও রান্নার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারেন। আর এই রেসিপিতে এত পরিমাণ ভালোবাসা পেয়েছি, সত্যি আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ এবং আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং দোয়া শুভকামনা। তো এইখানে কিন্তু আমি আজকে পোলাও রান্নার জন্য এইখানে চাউল নিয়ে নিচ্ছি। 6 কাপ পরিমাণ চাউল নিয়ে নিলাম। এই কাপটা দিয়ে মেপে খুব সুন্দরভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নেব। এবার এই রেসিপিটা আমি রাইস কুকারে তৈরি করব একদম কম তেল দিয়ে। এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এইখানে সাদা এলাচ, দারচিনি, তেজপাতা। এবার পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। রাইস কুকারে যতক্ষণ সময় ভেজে নেওয়া যায় আমি ঠিক ততক্ষণ সময়ই ভেজে নেব। তার আগে আমি এইখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আমি যেহেতু এইখানে 6 কাপ পরিমাণ চাল নিয়েছি, এখানে আমি দিয়ে দিলাম কিছু কিশমিশ। আপনাদের হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন। আমি একদম সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা চাইলে কিন্তু আমার আগের সেই রেসিপিটাও দেখে আসতে পারেন। আমি এইখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যেমন 6 কাপ চালের জন্য আমি এখানে 11 কাপ পানি দিয়ে দিয়েছি। আর পানিটা আমি নর্মাল পানি দিয়েছি, আপনারা যদি নর্মাল পানি দেন তাহলে 1 কাপ কম দিয়ে দিতে পারেন। আমি এখানে 1 কাপ কম দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি 1 টেবিল চামচের মতো আদা পেস্ট, 1 টেবিল চামচের মতো দিয়েছি পেঁয়াজের পেস্ট, আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর কয়েক মিনিট পর আমি আবারও নেড়ে চেড়ে দিলাম। এবার আমি একদম পানিটা শুকিয়ে আসার পর ঢাকনাটা খুলে এটাকে নেড়ে চেড়ে দিব। এই তো আমার পোলাও রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। এবার আমি দমে বসিয়ে রাখবো রাইস কুকারটা অফ করে দিয়ে। তো একদম কম তেলেই কিন্তু আমি আজকের এই পোলাও রান্নাটা করে নিলাম একদম সহজভাবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন, রিকোয়েস্ট করব রেসিপি ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। আর পরবর্তী রেসিপি শেয়ার করার সাথে সাথেই আপনি যেন নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দিয়ে দিতে পারেন। আজকের এই রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। একদম কম তেল দিয়ে ঝরঝরে পোলাও রান্না করে নিয়েছি। তেলের হিসাব বলতে গেলে এখানে আমি 6 কাপ চালের জন্য আমি 120 মিলিগ্রাম তেল দিয়েছি। এত কম তেল দিয়েও যে ঝরঝরে পোলাও রান্না করা যায়, সত্যি আমি অবাক হয়ে গেছি। আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। তো এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেল একদম কম তেল দিয়ে ঝরঝরে পারফেক্ট পোলাও রান্না। তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনারাও একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই পোলাওটা খেতে অনেক মজা হয়েছিল। সব কিছু মশলা একদম পারফেক্ট। আর এখন আমি কয়েকটা কিশমিশ দিয়ে এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। অনেক লোভনীয় হয়েছিল। ভিডিওটি যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করলেন অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত চ্যানেলের সাথেই আছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।